প্রভু যীশু খ্রিস্ট আজ পুনরুত্থিত খ্রিস্টের সে আশীর্বাদ আমাদের জীবনে বর্ষিত। আমরা সকলেই আনন্দিত, উল্লসিত। সুদীর্ঘ 40 দিন প্রায়শ্চিত্ত করার পর এই মহাপাওয়া প্রতি ক্যাথলিক খ্রিস্ট ভক্তদের অন্তরে এক আনন্দের ছোঁয়া। প্রিয় সুধী, আমরা শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মূল্যবোধের খোঁজে। আমাদের অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে কানাডার টরন্টো থেকে। ব্যাকস্টেজে আছেন জন সুমন কমেজ। এটি একটি জন বনি প্রযোজনা। আমাদের আজকের অনুষ্ঠানে থাকছে ছোট ছোট কিশোর কিশোরী ভাই বোনদের এক মিলন মেলা, যেখানে থাকছে তাদের নাচ এবং পাশাপাশি থাকছে কিছু স্বরচিত গান এবং থাকছে প্রায়শ্চিত্তকালীন অনুধ্যান। তাহলে আজকের আমাদের এই বিশেষ অনুষ্ঠান প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের খুশির জোয়ার। তাহলে চলুন এই জোয়ারে আমরা সকলেই একসাথে ভেসে যাই। দুজন ভক্ত নারীর কাছে পুনরুত্থিত যিশুর দর্শন দান। স্বর্গদূতের কথা মতো মাগদালেনার মারিয়া ও অন্য মারিয়া কবর থেকে ফিরে যাওয়ার সময় পথেই হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ালেন স্বয়ং যিশু। তিনি তাদের প্রীতি সম্ভাষণ জানালেন। তারা তখন কাছে গিয়ে তার পা দুটি জড়িয়ে ধরে তাকে প্রণাম করলেন। তখন যিশু তাদের বললেন, তোমরা ভয় পেও না, এখন যাও, আমার ভাইদের জানিয়ে দাও তারা যেন এখন গালিলেয়ায় যায়, সেখানেই তারা আমার দেখা পাবে। এই হলো প্রভুর মঙ্গলময় বাণী। প্রভুর জয় হোক। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। মগদলিনী মরিয়া যিশু মাম, মগদলিনী মরিয়া ভাবেন কোথায় যিশু মাম। মালিকাকে মনে করে প্রভু কোথায় তাই সুধান, মালিকাকে মনে করে প্রভু কোথায় তাই সুধান। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ।
রক্তে পেয়ে ত্রাণ, যাবো যাবো স্বর্গে যাবো যিশুর রক্তে পেয়ে ত্রাণ। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। নেচে নেচে তালে তালে যিশু 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 বলে, ও ভাই নেচে নেচে তালে তালে যিশু 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 বলে। জয় যিশু বলে করো তাহার গুণগান, জয় যিশু বলে করো তাহার গুণগান। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। যিশু উঠেছেন দেখো পাপীরে করিতে ত্রাণ, যিশু উঠেছেন দেখো পাপীরে করিতে ত্রাণ। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। দুজন ভগ্ন হৃদয় শিষ্যের কাছে পুনরুত্থিত প্রভুর দর্শন দান। দুজন শিষ্য এক সময় যাচ্ছিলেন এমাউস নামে একটি গ্রামে। গ্রামটি জেরুজালেম থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। যেসব ঘটনা ঘটেছে তা নিয়ে তারা আলোচনা করছিলেন। আলাপ আলোচনা চলছে, এমন সময়ে যিশু নিজেই হঠাৎ পেছন থেকে এসে তাদের সঙ্গে পথ চলতে লাগলেন। তবে তাদের চোখ তাকে চিনতে কেমন যেন বাধা পেল। যিশু তাদের বললেন, তোমরা চলতে চলতে নিজেদের মধ্যে কি নিয়ে এত আলোচনা করছো? তারা থমকে দাঁড়ালেন। তাদের মুখটা তখন ম্লান দেখাচ্ছিল। তাদের মধ্যে যার নাম ক্লিওপাস, তিনি উত্তর দিলেন, গত কয়েকদিনে জেরুজালেমে কি কি ঘটেছে আপনি কি সেখানে একমাত্র প্রবাসী মানুষ যিনি তা জানেন না? এই হলো প্রভুর মঙ্গলময় বাণী। প্রভুর জয় হোক। ঘোর গম্ভীর ধ্বনি লোরে আম্বর, ঘন ঘোর গম্ভীর ধ্বনি লোরে আম্বর। কাঁপিও রে ধর ধর সাগর ভূধার, মধুর সঙ্গীত হলো রে ঝঙ্কৃত। কাঁপিও রে ধর ধর সাগর ভূধার, মধুর সঙ্গীত হলো রে ঝঙ্কৃত। স্বর্গদূত ভাবে নামিল রে, ঘন ঘোর গম্ভীর ধ্বনিল রে আম্বর,
ঘন ঘোর গম্ভীর ধ্বনিল রে অম্বর। কেমনে বুঝিব ঘটনায় অভিনব মহাসম্ভব, কেমনে সম্ভব, কেমনে বুঝিব ঘটনায় অভিনব মহাসম্ভব, কেমনে সম্ভব। কবর ছাড়ি যিশু উঠিল রে, ঘন ঘোর গম্ভীর ধ্বনিল রে অম্বর। ঘন ঘোর গম্ভীর ধ্বনিল রে অম্বর। জটিল কুটিল বন্ধন শৃঙ্খল, পাপ মঙ্গল হল রে টালমল। জটিল কুটিল বন্ধন শৃঙ্খল, পাপ মঙ্গল হল রে টালমল। যিশুর মহিমা গান গাও রে, ঘন ঘোর গম্ভীর ধ্বনিল রে অম্বর। ঘন ঘোর গম্ভীর ধ্বনিল রে অম্বর। কাঁপিল রে থর থর সাগর ভূধর, মধুর সঙ্গীত হল রে ঝঙ্কৃত। কাঁপিল রে থর থর সাগর ভূধর, মধুর সঙ্গীত হল রে ঝঙ্কৃত। স্বর্গদূত ভাবে নামিল রে, ঘন ঘোর গম্ভীর ধ্বনিল রে অম্বর। ঘন ঘোর গম্ভীর ধ্বনিল রে অম্বর। গাওরে আর সবে মিলে করি গুণগান, মৃত্যুকে জয় করে প্রভু আনলো পরিত্রাণ রে। মৃত্যুকে জয় করে প্রভু আনলো পরিত্রাণ। গাওরে আর সবে মিলে করি গুণগান, মৃত্যুকে জয় করে প্রভু আনলো পরিত্রাণ রে। মৃত্যুকে জয় করে প্রভু আনলো পরিত্রাণ। জয়ধ্বনি হোক রে আজি মহা উল্লাসে, পাপের ক্ষমা পাবো মোরা তারি আশিসে। জয়ধ্বনি হোক রে আজি মহা উল্লাসে, পাপের ক্ষমা পাবো মোরা তারি আশিসে। তাই করি আনন্দ আজ, তিনি যে মহান, তিনি আনন্দ পরিত্রাণ, তিনি আনন্দ পরিত্রাণ। গাওরে আজ সবে মিলে করি গুণগান,
মৃত্যুকে জয় করে প্রভু আনলো পরিত্রাণ রে, মৃত্যুকে জয় করে প্রভু আনলো পরিত্রাণ। কৃপা চাহি দয়া চাহি প্রভু ভগবান, কাঙালের শরণ করো রক্ষা করো প্রাণ। কৃপা চাহি দয়া চাহি প্রভু ভগবান, কাঙালের শরণ করো রক্ষা করো প্রাণ। মৃত্যুঞ্জয়ী প্রভু তুমি গাইব তোমার গান, আনন্দ চিত্তে সরি তোমার পুনরুত্থান। মৃত্যুঞ্জয়ী প্রভু তুমি গাইব তোমার গান, আনন্দ চিত্তে সরি তোমার পুনরুত্থান। তাই করি আনন্দ আজ তিনি যে মহান, তিনি আনলো পরিত্রাণ, আনলো পরিত্রাণ। গৌরে আর সবে মিলে করি গুণগান, মৃত্যুরে জয় করে প্রভু আনলো পরিত্রাণ, মৃত্যুরে জয় করে প্রভু আনলো পরিত্রাণ। মৃত্যুরে জয় করে প্রভু আনলো পরিত্রাণ রে, মৃত্যুরে জয় করে প্রভু আনলো পরিত্রাণ, মৃত্যুরে জয় করে প্রভু আনলো পরিত্রাণ। হায় রে মৃত্যুরে জয় করে প্রভু আনলো পরিত্রাণ। পুনরুত্থানের দিনে শিষ্যদের হাতে পাপমোচনের ক্ষমতা দান। রবিবার দিন সন্ধ্যাবেলায় শিষ্যেরা যেখানে ছিলেন, ইহুদি ধর্মনেতাদের ভয়ে সেই ঘরের দরজাগুলো যদিও খিল দিয়ে বন্ধ করা ছিল, তবুও যিশু ভেতরে এলেন এবং তাদের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। তিনি তাদের বললেন, তোমাদের শান্তি হোক। এবং এই কথা বলে তিনি তার দুটি হাত আর বুকের পাশটি তাদের দেখালেন। প্রভুকে সামনে দেখে শিষ্যেরা তো মহা আনন্দিত। তখন যিশু তাদের আবার বললেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে পাঠিয়েছেন, আমিও তেমনি আমার দূত করে তোমাদের পাঠাচ্ছি। এই কথা বলার পর তিনি তাদের দিকে একবার ফু দিলেন। তারপর বললেন, এবার তোমরা পবিত্র আত্মাকে গ্রহণ করো। তোমরা যদি কারো পাপ ক্ষমা করো, তবে তা ক্ষমা করাই হবে। যদি কারো পাপ ক্ষমা না করো, তা ক্ষমা না করাই থাকবে। এই হলো প্রভুর মঙ্গলময় বাণী। প্রভুর জয় হোক। ঘন ঘোর গম্ভীর ধ্বনিল রে আম্বর, ঘন ঘোর গম্ভীর ধ্বনিল রে আম্বর। কাঁপিল রে ধার ধার সাগর ভূধার, মধুর সঙ্গীত হলো রে ঝঙ্কৃত। কাঁপিল রে ধার ধার সাগর ভূধার, মধুর সঙ্গীত হলো রে ঝঙ্কৃত। স্বর্গদূত ভাবে নামিল রে, ঘন ঘোর গম্ভীর ধ্বনিল রে আম্বর।
যিশু উঠিল রে, ঘন ঘোর গম্ভীর ধ্বনিল রে আম্বার। জটিল কুটিল বন্ধন শৃঙ্খল পাপ মঙ্গল হলো রে টালমাল। জটিল কুটিল বন্ধন শৃঙ্খল পাপ মঙ্গল হলো রে টালমাল। যিশুর মহিমা গান গাও রে, ঘন ঘোর গম্ভীর ধ্বনিল রে আম্বার। কাঁপিল রে থর থর সাগর ভূধর, মধুর সঙ্গীত হলো রে ঝঙ্কৃত। স্বর্গদূত ভাবে নামিল রে, ঘন ঘোর গম্ভীর ধ্বনিল রে আম্বার। শূন্য কবর ভয় কি তাই, প্রভু যিশুই আমার সাই। শূন্য কবর ভয় কি তাই, প্রভু যিশু আমার সাই। Go! শূন্য কবর ভয় কি তাই, প্রভু যিশু আমার সাই। এই শূন্য কবর ভয় কি তাই, প্রভু যিশু আমার সাই। পুনরুত্থানের মহিমা গান চলো এবার গাই সবাই। পুনরুত্থানের মহিমা গান চলো এবার গাই সবাই। শূন্য কবর ভয় কি তাই, প্রভু যিশু আমার সাই। শূন্য কবর ভয় কি তাই, প্রভু যিশু আমার সাই। পাপের দিন শেষ হলোই, খুলিল স্বর্গ দ্বার। পাপের দিন শেষ হলোই, খুলিল স্বর্গ দ্বার। মুক্ত জীবন মহানন্দ মানবেরই সেই সমাচার। মুক্ত জীবন মহানন্দ মানবেরই সেই সমাচার। শূন্য কবর ভয় কি তাই, প্রভু যিশু আমার সাই। পুনরুত্থানের মহিমা গান চলো এবার গাই সবাই। পুনরুত্থানের মহিমা গান চলো এবার গাই সবাই। শূন্য কবর ভয় কি তাই, প্রভু যিশু আমার সাই।
পাপ আর করব না, চিত্ত রাখিব শুদ্ধ, যুদ্ধ মোদের অন্ধকারে, আলোয় মোদের উচ্চ। ও, ও, পাপ আর করব না, চিত্ত রাখিব শুদ্ধ, যুদ্ধ মোদের অন্ধকারে, আলোয় মোদের শূন্য কব ভয় কি তার, প্রভু যিশু আমার সার। শূন্য কব ভয় কি তার, প্রভু যিশু আমার সার। পুনরুত্থানের মহিমা গান, চলো এবার গাই সবাই। পুনরুত্থানের মহিমা গান, চলো এবার গাই সবাই। শূন্য কব ভয় কি তার, প্রভু যিশু আমার সার। শূন্য কব ভয় কি তার, প্রভু যিশু আমার সার। পাপের দিন শেষ হলো, খুলিল স্বর্গদ্বার। পাপের দিন শেষ হলো, খুলিল স্বর্গদ্বার। মুক্ত জীবন মহানন্দ, মানবেরই ওই সমাচার। শূন্য কব ভয় কি তার। আমাদের প্রভু যীশু খ্রিস্ট মৃত্যুকে জয় করে তৃতীয় দিনে পুনরুত্থান করেছেন এবং পুনরুত্থানের পরবর্তী সময়ে স্বর্গারোহণের পূর্ব পর্যন্ত তিনি 40 দিন এই জগতে থেকেছেন। এই জগতে থাকাকালীন সময়ে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন মানুষকে তিনি দর্শন দিয়েছেন। তার এই উপস্থিতি তিনি প্রমাণ করতে চেয়েছেন তার এই স্বর্গারোহণ এবং তার এই পুনরুত্থান এবং মৃত্যুকে তিনি যেভাবে জয় করেছেন, তিনি মূলত তার এই দর্শন দানের মধ্য দিয়ে নিশ্চিত করেছেন তার উপস্থিতি। শিষ্যেরা যখন সে বদ্ধ করে ভয়ে জড়সড় হয়েছিলেন, ঈশ্বর প্রভু যীশু সেই ঘরে প্রবেশ করলেন। তিনি তাদের সাথে শান্তি বিনিময় করলেন। তিনি তাদেরকে ফু দিলেন যেন তারা পবিত্রতাকে গ্রহণ করতে পারেন। এই ফু দেওয়ার মধ্য দিয়ে ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করেছিলেন, তিনি মানুষের মধ্যে প্রাণবায়ু সঞ্চার করেছিলেন এবং যীশু খ্রিস্ট তেমনি শিষ্যদেরকে ফু দিয়ে তাদের মধ্যে প্রাণের সঞ্চার করেছেন, কারণ তারা ভয়ে বিহ্বল ছিল, তারা বাইরে বের হতে পারছিল না। তার এই ফু দেওয়ার মধ্য দিয়ে, এই পবিত্রতাকে গ্রহণ করার মধ্য দিয়ে তাদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। সেই মাগদালার মরিয়ম এবং অন্য যে মারিয়াকে যিশু দর্শন দিয়েছেন, এর মধ্য দিয়ে নারী জাতিকে তিনি ধন্য করেছেন। তিনি তাদের উপস্থিতিতে তাদের স্বীকৃতি, তাদের সাক্ষ্য যেন সারা বিশ্বে বিভিন্নভাবে যেন প্রচারিত হয়, তিনি সেটা নিশ্চিত করেছেন। এমাউসের পথেও তিনি শিষ্যদেরকে দেখা দিয়েছেন। এভাবে তিনি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মানুষকে দেখা দিয়ে নিশ্চিত করেছেন তার পুনরুত্থান, যেন মানুষ কোনোভাবেই তার এই পুনরুত্থানকে ভিন্ন পথে ধাবিত করতে না পারে। তিনি 40 দিন এই জগৎ থেকে সকলের সঙ্গে সেই পুনরুত্থানের শান্তি বিনিময় করেছেন এবং আমরা বর্তমান সময়ে যেভাবে রয়েছি, ঈশ্বর চান আমাদের সাথেও একইভাবে স্বর্গারোহণের পূর্ব পর্যন্ত এই শান্তি যেন আমাদের মাঝে বিরাজিত থাকে।
যিশুর হলো জয়, কবর হতে আজ উঠিল রে প্রভু, ফিরে আর ভয়, ফিরে আর দিকে দিকে আজ খুশি জোয়ার উঠেছে, হালেলুয়া বলে সবাই মধুর গান করেছে। দিকে দিকে আজ খুশি জোয়ার উঠেছে, হালেলুয়া বলে সবাই মধুর গান করেছে। মানুষে মানুষে সুমিরন পুরুষে আবেগে আয় না বিরল, কবর হতে আজ উঠিল রে প্রভু, এই রে আর ভয়, এই রে আর পাপের চিহ্ন সব যেন মুছে, আধারের রাত্রি যেন কেটে, পাপের চিহ্ন সব যেন মুছে। দেখো দেখো সবে মহাসগৌরবে প্রভু কবর ছেড়েছে, মরণকে জয় করে মানবের প্রাণ এনেছে। দেখো দেখো সবে মহাসগৌরবে প্রভু কবর ছেড়েছে, মরণকে জয় করে মানবের প্রাণ এনেছে। এসো না দোষী আমার বন্দনা করি, তিনি সবার আভয়, কবর হতে আজ উঠিল রে প্রভু, ফিরে আর ভয়, ফিরে আর আনন্দে মাতসবে মহাসংকীর্তন, প্রভু যিশুর হলো জয়, কবর হতে আজ উঠিল রে প্রভু, ফিরে আর ভয়, ফিরে আর ফিরে আর যিশু পুনরুত্থিত হওয়ার পর দেখা দিয়েছিলেন সেই দুজন নারীকে। এরপরও উনি দেখা দিয়েছিলেন ভগ্ন হৃদয়ের শিষ্যদেরকে। আর যখন নাকি প্রভু যীশু খ্রিস্ট পুনরুত্থিত হলেন, তখন সেই ঘটনা আপনারা সবাই জানেন। আর আমরা শুনছিলাম, আমরা বিশ্বাস করি যে প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান আমাদের প্রত্যেকের হৃদয়ের বসন্তকালের ছোঁয়া দিয়েছে। আমরা খ্রিস্ট ভক্ত হিসেবে সকলেই প্রভু যীশু খ্রিস্টকে অনেক বেশি ভালোবাসি। আর এই সাধারণ কালটি আমরা বলবো যে পুনরুত্থানের পর বড়দিনের আগ পর্যন্ত যে সময়টি আছে, আমাদের সবার জন্য আনন্দের সময়। আমরা সকলেই সূচি শুভ্র। We can say it's another chance for us to lead the life again in Christ.
তাহলে চলুন দেখে আসি আমাদের পরবর্তী পরিবেশনা। খ্রিস্ট উঠেছেন। কেটে গিয়েছে রাতের গহীন আঁধার, কবরের নিস্তব্ধতা যা জগৎকে করেছিল গ্রাস। মানুষ তারা সকলেই ছিল আতঙ্কে। এভাবেই কি সামনের দিনগুলো যাবে কেটে? জগৎ আচ্ছন্ন হয়ে থাকবে বিচারহীনতার ঘেরাটোপে। কোথায় মানুষের নিরাপত্তা? বিচারের নামে প্রহসন কি এভাবেই চলতে থাকবে? মিথ্যা সাক্ষ্যের উপর এভাবেই কি সভ্যতার ভিত প্রগাঢ় হতে থাকবে নিয়ত? একজন নিরপরাধ মানুষকে টেনে হিস্ট্রে রাজ দরবারে দাঁড় করানো হলো। তিনি নাকি তার কর্মকাণ্ডে, কথায়, আচরণে ঈশ্বর নিন্দাই করে আসছেন, আর তাই তার একমাত্র প্রাপ্য দণ্ড জনসমক্ষে ক্রুশীয় মৃত্যু। এক অভাগিনী মায়ের বুকের ধন, তার শৈশব থেকেই নিজেকে তিনি সমর্পিত করেছেন ঈশ্বরের বাক্য প্রচার করতে। মহান সৃষ্টিকর্তা ঈশ্বরের কথা, তার রাজ্যের কথা সর্বস্তরের মানুষের কাছে তুলে ধরতেই তিনি নগ্নপদে ছুটে চলেছেন পথে প্রান্তরে। তার কণ্ঠে অবলীলায় সমুচ্চারিত হয়েছে উদাত্ত আহ্বান, স্বর্গরাজ্য আসন্ন, তোমরা ঈশ্বরের পথে এসো। এসো তোমরা অন্ধ, খঞ্জ, রোগগ্রস্ত, এই আমার কাছে এসো। দেখো আমি যে পথে হাঁটছি, দাঁড়িয়ে আছি একমাত্র তোমাদের জন্য। দেখো এই আমি, তোমরা সর্বস্ব ফেলে পিছনে সামনের দিকেই ছুটে এসো। দেখো আমি দাঁড়িয়ে আছি একমাত্র তোমাদেরই জন্য। একমাত্র আমি তোমাদের জন্য স্বর্গে যাবার পথের সন্ধান দিচ্ছি। প্রিয় সুধী, আমরা এতক্ষণ সকলেই ভাসছিলাম প্রভু যীশু খ্রিস্টের সেই পুনরুত্থানের আনন্দের জোয়ারে। আমরা এই আনন্দের জোয়ার আমাদের হৃদয়ে সবসময় ধরে রাখতে চাই। আমরা চাই খ্রিস্টীয় মূল্যবোধে আমাদের জীবন গঠন করতে। আমরা চাই খ্রিস্টীয় মূল্যবোধে আমাদের পরিবার গঠন করতে। আমরা চাই খ্রিস্টীয় মূল্যবোধে আমাদের সন্তানদেরকে গড়ে তোলার জন্য। খ্রিস্টীয় মূল্যবোধে ভরে উঠুক আমাদের এই পৃথিবী। আমরা খ্রিস্টের সেই আদর্শ, খ্রিস্টের দেয়া সেই মহাবাণী, আমি যেমন তোমাদের ভালোবেসেছি ঠিক তোমরাও পরস্পরকে সেভাবেই ভালোবাসবে। হিংসা বিদ্বেষ থাকবে না। যেখানে আমরা প্রত্যেকের জন্য প্রত্যেকেই থাকব, একের পরে একই থাকব, তাহলে সেই ক্ষেত্রে যে কোনো প্রকার বাধা বিপত্তি, যে কোনো প্রকার দুর্ভিক্ষ থেকে মহামারী আমরা সকলেই রক্ষা পাব। কারণ খ্রিস্টেতে আমরা সকলেই এক। কারণ প্রতি খ্রিস্ট জাগে আমরা যখন সকলেই অংশগ্রহণ করি, তখন আমরা সেই খ্রিস্টের দেহ ও রক্ত সকলেই পান করি। আর প্রভু যীশু খ্রিস্টের সেই আশীর্বাদ এবং প্রভু যীশু যেন আমরা প্রত্যেকের তরে হই, এক দেহ হয়ে ঈশ্বরের নামে জয়গান করি এবং পৃথিবীতে যিশুর আসার যে সার্থকতা যেন বাস্তবায়ন করি। ধন্যবাদ জানাচ্ছি প্রতি এবং প্রত্যেককে যারা আমাদের অনুষ্ঠানে বিভিন্ন প্রকার সাহায্য সহযোগিতা করেছেন। পাশাপাশি ধন্যবাদ জানাই প্রতিজন যারা নাচ দিয়ে, গান দিয়ে, বাণী পাঠ করে এবং বাণী পাঠের অনুধ্যান দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। আমরা আরো আসবো আপনাদের মাঝে। মূল্যবোধের খোঁজের অনুষ্ঠানের প্রতি যে কোনো প্রকার মন্তব্যের জন্য আপনারা আমাদেরকে ইমেল, আমরা প্রার্থনা করছি আপনাদের সবার জন্য। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সবাইকে। প্রভু যিশু তোমার সাথে চলতে আমি চাই, জানি পথ সহজ নয় তাই কাছে থেকো সদাই। প্রভু যিশু তোমার সাথে চলতে আমি চাই, জানি পথ সহজ নয় তাই কাছে থেকো সদাই। শত পরীক্ষায় বিপথে হারিয়ে না